তো হ্যালো গাইস, স্ক্রিনে বেদে যে ধরনের ছবিগুলো দেখতে পারলেন এরকম ধরনের ছবি এডিট বা এরকম ধরনের সিনেমেটিক্স কালার এডিট আপনারা কিভাবে করেন সেটা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানো হবে। তোমাদের দেখুন এরকম ধরনের ছবি এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমাদের ছবিটাকে এডিট করার জন্য, আর দ্বিতীয়ত আরেকটি অ্যাপস প্রয়োজন হবে সেটা হচ্ছে কালার অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা প্রথমে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো ছবিটাকে এডিট করার জন্য। তো আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর আমাদের একটি ছবি সিলেক্ট করে নিতে হবে যেটা দিকে না আমরা ব্যাকগ্রাউন্ডে বসাতে চাই। তো ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য এই ছবিটাকে নিয়ে আমরা এখানে টুলসেতে ক্লিক করে আমরা এখান থেকে প্রথম টুলসটি সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা দেখুন প্রথম টুলসটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এখানে কাজ হচ্ছে মানে আপনার ছবির সাইজ অনুযায়ী আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিতে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা দেখুন সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই ফেটে যাচ্ছে, তাই আমরা কোয়ালিটিকে 100% করার জন্য টুলসেতে ক্লিক করে এখান থেকে আমরা এই অপশনটি আমরা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা যে কোনো একটা কোড ডায়াল করবেন, মানে 1 2 3 4 বা যেরকম মনে চাই 1 1 3 3 এগুলো একটা ডায়াল করে দেখবেন এখানে নিচের দিকে একটা কোড দিয়েছে, সেটা কিন্তু আপনারা এখানে আপনার স্ক্রিন মোতাবেক এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন আমি ওই যেটা দিয়েছে সেটা কিন্তু আমি আপনার আবার ট্রাই করে এখানে বসিয়ে দিলাম। তো এখন ছবিটা কিন্তু কোয়ালিটিটা অনেকটা হাই রয়েছে। তো আমাদের এখানে যেহেতু একটা ছবি অ্যাড করতে হবে তাই আমরা অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের যে ছবিটাকে নিতে চাচ্ছি সেই ছবিটাকে আমরা অ্যাড ফটো থেকে আমরা ছবিটাকে নিয়ে নিব। তো বন্ধুরা দেখুন ছবিটাকে আমাদের নেওয়া হয়ে গেছে। তো আমাদের ছবিটার যেহেতু ব্যাকগ্রাউন্ড রয়েছে তাই আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিবেন, আর এবং কি আপনাদের ডাটা কালেকশনটা কিন্তু অন রাখবেন। তো বন্ধুরা দেখুন এখানে যদি আমরা খেয়াল করি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব। তো আমাদের ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা ছবিটাকে আমাদের সুন্দর মতো আমার ছবিটাকে আমরা বসিয়ে নিব। তো ছবিটাকে উপরে টিক মার্কে ক্লিক করে সেভ করে নিব। তো বন্ধুরা দেখুন এখন হচ্ছে আমাদের মেন কাজ। তো মেন কাজটা হচ্ছে এখানে যেহেতু ফাঁকা জায়গাটুকুর ভিতরে আমাদের 2025 যে ছবিটাকে বসানোর কথা সেই ছবিটা বা সেই লেখাটাকে আমরা এখান থেকে নেওয়ার জন্য আমাদের আবারও অ্যাড ফটোতে চলে যেতে হবে। অ্যাড ফটোতে চলে যেয়ে আমরা সেই লেখাটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এটাতে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ছবিটাকে আপনারা ছোটো বড় করে বা যেরকম মনে চাই এরকমভাবে কিন্তু আপনারা সুন্দর মতো এটাকে বসিয়ে দিবেন। তো আমাদের দেখেন একরকমভাবে আমি বসিয়ে দিলাম। তো এখন আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তো বসানোর পর আমাদের এখানে হচ্ছে যে ছবিটার এখান থেকে কিন্তু কালারের অ্যাডজাস্টটা করতে হবে। তো এটার কালারের এডিটটা করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন কালার এডিটের জন্য সর্বোচ্চ ভালো একটি ইফেক্ট, তো এখানে আমরা ক্লিক করে দেবো। তোমাদের যখন ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু অনেকগুলো টুলবার রয়েছে। তো আমরা এখান থেকে অন্য কোনো টুলবার ইউজ না করে এখানে কালার টুলটাকে আমরা ইউজ করব। তো কালার টুলটাকে ইউজ করার জন্য আমরা এই অপশনটি আমরা সিলেক্ট করে দেবো। তো এটা দিয়ে কিন্তু আমরা যদি সেটাকে রেখে দিই কিন্তু আমরা এরকমভাবে একটু মাইনাস করলেই কালারটাকে সে আমাদের অনেক প্রফেশনাল কালারটা এসে পড়বে। তোমাদের দেখুন এরকমভাবে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা কালার এডিটটাও করে নিলাম। তোমাদের এখানে কিন্তু আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো আমরা ছবিটাকে এখন সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আমাদের এটা হচ্ছে ডিএনজি ফটো। তো আমরা এটা কিন্তু আমাদের 1 ক্লিকে কাজ করবে, তার জন্য কিন্তু আমরা এখানে উপরে 3 ডট মেনুতে ক্লিক করব। তো 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে যদি একটু খেয়াল করে এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস। তো আমরা কপি সেটিংস এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া হয়ে গেলে উপরে টিক মার্কে আবারও ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ছবিটার ভিতরে পেস্ট করতে চাই সেই ছবিটাকে আমরা নিয়ে নেব। তো এটা যেহেতু আমাদের এডিট করা ছবি তাহলে এটার উপরে কিন্তু আমরা ছবি সেই কপি করাটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। তোমাদের পেস্ট সেটিংসে ক্লিক করে দিলাম। তো এই হচ্ছে আমাদের কিন্তু কালার এডিট। তোমাদের দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু অনেক প্রফেশনাল একটা সিনেমেটিক্স কালার। তো এই হচ্ছে সিনেমেটিক্স কালার। তো আমাদের এই ডিএনজিটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তোমাদের দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও। সারা ভিডিও জুড়ে ছিলাম আমি পারভেজ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।